আমাকে সাপোর্ট যদি করো, আমি যেটা করতে বলি সেটা যদি করো, তাহলে জান্নাতের ভিতরে আজীবন থেকে যাবা। আমার বন্ধুগণ, আজকের জাতির পার্লামেন্টে তোমরা যারা বসে আছো, শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এজেন্ডা কর্মসূচি যাতে হাতে নিয়েছো, ওই অতীত ইতিহাস পর্যালোচনা করে দেখো, উলঙ্গ করে জান্নাত থেকে জাহান্নামের ভিতরে নামিয়ে দিয়েছিল। আজকেও তোমরা যারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এজেন্ডা হাতে নিয়েছো, তোমাদেরকেও জাতির পার্লামেন্ট থেকে অপমানিত করে জাতির পায়ের নিচে ফেলবে। কথাটা ঠিক কিনা? আমার ভাইরা, শয়তানের কাজ হলো পথভ্রষ্ট করা। দ্বিতীয় নাম্বার কর্মসূচি, শয়তানের কাজ হলো পথভ্রষ্ট করা। এটা পাবেন সূরা নিসার 119 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম। শয়তান বলেছিল আমি তাদেরকে পথভ্রষ্ট করব এবং ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আর তাদের মনের ভিতরে আমি আশা আকাঙ্ক্ষা জাগাবো। কথাকার শয়তানের এমন আশা আমি তাদের মনের ভিতরে দেব, এমন অনুপ্রেরণা আমি তাদের মনের ভিতরে দিয়ে আমি এমন অনুপ্রেরণা তাদের মনের ভিতরে দেব, তারা তওবা পর্যন্ত করতে ভুলে যাবে। আজকে জাতির অবস্থা দেখেন। তাই আজকের তার বাস্তবিক প্রমাণ হলো, আপনারা এই মাহফিলের ময়দানে যারা আছেন, একটু বাজারটা দর্শন দিয়ে আসেন। এমনভাবে শয়তান ইনজেকশন পুশ করে দিয়েছে, মাহফিলের ময়দানে বসবে না, কিন্তু বাজার ঘাটে তাদের কি সিট খালি পাওয়া যায়। তাহলে শয়তানের কথা ঠিক আছে না? এই জাতীয় এজেন্ডার সাথে কর্মসূচির সাথে যাদের মিল আছে, ওরা কিসের জাত? ওরা কার মুরিদ হয়েছে? ওরা শয়তানের মুরিদ হয়েছে। আমি কিন্তু শয়তানের লক্ষণগুলো বলছি, আপনারা একটু চিনে নেবেন। আপনার আশেপাশে একটু ডাইনে বামে তাকিয়ে চিনে নেবেন কে শয়তান। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে বলল, আমি তাদের মনের ভিতরে অনুপ্রেরণা দেব। শুধু এমনটি না, ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউবাত্তিকুন্না, আর আমি তাদেরকে বলবো, নির্দেশ করব, তোমরা ছেদ করে ফেলো আজানাল আনাম, তোমাদের কানসমূহ ছেদ করে ফেলো, কানটা ছিদ্র করে ফেলো। দেখবেন আমাদের যুবক ছেলে যারা আছে, আপনাদের এলাকায় কি অবস্থা জানি না, কিন্তু আমাদের যশোরের কথা বলছি, যুবক যারা আছে মাথায় লম্বা লম্বা চুল আর কানে পরে দুল আছে। আপনাদের এলাকায় আছে? আমাদের যশোরের কথা বলছি, লম্বা লম্বা চুল আর কানে পরে দুল। তাহলে লম্বা চুল যার আর কানে দুল আছে যার, ও কিন্তু শয়তানের মুরিদ হয়েছে। বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, ফালকে উগাইয়িরুন্না খালাকাল্লাহ, তোমরা কি করবে? সৃষ্টির আকৃতি পরিবর্তন করে ফেলবে। আল্লাহ তোমাকে এমনভাবে সৃষ্টি করেছে, সেই সৃষ্টি তোমার ভালো লাগে না। বিউটি পার্লারে যে একটু মেকআপ করবে, একটু সোনো মাখবে, একটু পাউডার বসবে, কখনো চুল উপরের দিকে ওঠাবে, কোনো চুলের ঘোড়ার মতো রং করবে, আবার কখনো গরু তুলবে। আছে আপনাদের দিকে? আছে? সৃষ্টির আকৃতি বিকৃতি করে ফেলা, এটা হলো শয়তানের খাসিয়াত। এই কাজগুলো যারা করবে, বুঝে নেবেন কোরআনুল কারীমের সূরা নিসা 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিল, এই লক্ষণগুলো যার ভিতরে পাবা, বুঝে নেবা ও শয়তানের কাছে মুরিদ হয়েছে। শয়তানের তৃতীয় নাম্বার কাজ হলো ধোঁকা দেওয়া। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে ভাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শয়তানের তৃতীয় নাম্বার কাজ হলো ধোঁকা দেওয়া। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 36 নম্বর আয়াতের ভিতরে কোট করে দিয়েছেন, ফাযালাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতা'ইন ইলা হিন। আল্লাহ পাক বলে দিল, ফাআযালাহুমুশ শাইতান, শয়তান তাদের উভয়কে অপমান করলো, অপদস্থ করলো।
শুধু অপমান অপদস্থ করে ক্ষান্ত হলো না, ফাআখরাজহুমা তাদের জান্নাত থেকে বের করে নিয়ে আসলো। তার মানে বোঝা গেল শয়তানের কর্মসূচি বাস্তবায়ন যারা করবে এদেরকে অপমান করবে কে? আল্লাহ। একটু চিৎকার মেরে বলতে হবে, অপমান করবে কে? আমার বন্ধুগণ, শয়তানের কর্মসূচি হাতে নিয়েছিল ফেরাউন, শয়তানের কর্মসূচি হাতে নিয়েছিল নমরুদ, শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এজেন্ডা হাতে নিয়েছিল কারণ এমন করে শেষে এসে নিয়েছিল আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল। একটারও কি সম্মান আছে না অপমানিত? আজকেও যারা, আমি সব কথাগুলি স্পষ্ট বলবো না, একটু অ্যাঙ্গেলে বুঝে নেবে। তার কারণ মন কারণে কিছু দেখে আছে না নেই, কিছু কথাই অ্যাঙ্গেলে বুঝে নিতে হবে, সব কথা স্পষ্ট করে বলবো না। আজকেও যারা কুরআনুল কারীমের বিরুদ্ধে যারা কর্মসূচি হাতে নিয়েছে, যারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য এজেন্ডা হাতে নিয়েছে, ফিরআউনের যে অবস্থা হয়েছিল, নমরুদের যে অবস্থা হয়েছিল, কারণের যে অবস্থা হয়েছিল, তোমরা অপেক্ষা করো, সেই দিন আসতেছে। ফিরআউন চলে গেছে, পানি কিন্তু এখনো আছে। হ্যাঁ, নমরুদ চলে গেছে, জুতা কিন্তু রেডি আছে। আজকের তোমরা যারা জাতীয় পার্লামেন্টে বসে আছো, আজকের তোমরা যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, তোমাদেরকে অপমান করার জন্য বাংলাদেশের তাওহীদি জনতাও রেডি আছে। আমার বন্ধুগণ, এই জন্য শয়তানের তৃতীয় নাম্বার কাজ হলো কি? হ্যাঁ, ধোঁকা দেওয়া, ধোঁকা দিয়ে বোকা বানায়। এরপরে চতুর্থ নাম্বারের কর্মসূচি হল মন্দ কাজের নির্দেশ দেওয়া, ভালো কাজে বাধা দেওয়া। আজকে সমাজের ভিতরে তাই হচ্ছে না। আপনাদের এলাকার অবস্থা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকায় যদি তাফসীরুল কোরআন মাহফিল যদি ব্যানারে লেখা থাকে, তাহলে অন্তত পারমিশন নেওয়ার জন্য থানার ভিতরে 50 বার যাওয়া লাগে। আচ্ছা, জমিন কার? একটু জবান খুলে বলতে হবে, জমিন কার? এই কোরআন কার? আমরা কার? এখানে কথা হচ্ছে কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর বান্দাদের সামনে কথা হবে। যে বাধা দেবে ওর কি জিহ্বা গলার ভিতরে থাকবে না বাইরে ফেলতে হবে? যারা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলো, মুখ সামনে কথা বলবা, বাংলাদেশের তাওহীদি জনতা কিন্তু এখনো বেঁচে আছে। জিহ্বাটা কিন্তু টেনে কুকুর দিয়ে খাওয়াবে, তাছাড়া বিকল্প রাস্তা থাকবে না। কথা একটু মুখ সামলিয়ে বলবা। কথা বলছি কোরআন থেকে, কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই। শয়তানের কাজ হলো ভালো ভালো কাজে বাধা দেওয়া, মন্দ কাজের আদেশ দেওয়া। শয়তানের কর্মসূচির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 179-69 নাম্বার আয়াতের ভিতরে কোট করে। ভাই, আপনারা কি খুব বেশি টায়ার্ড হয়ে গেছেন? যদি সেটা না হয়, যদি সুস্থ থাকেন, সবল যদি থাকেন, মুসলমানের মতো সালামের জবাবটা দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই তো সাতক্ষীরার আওয়াজ, এই তো সাতক্ষীরার আওয়াজ। আমার পিছনে যে ভাইজানেরা আছে, মেহেরবানি করে একটু এগিয়ে আসেন, মেহেরবানি করে এগিয়ে আসেন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে, অন্যথায় আমার আলোচনার দৃষ্টিভঙ্গি নষ্ট হয়ে যাবে। إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا
الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال تعالى في شأن حبيبي مخبرا وعاملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا بشيرنا محمد আমার যখন পুরা বেদিন আসবে গহীন রাতি ঠিক না বাবা থেকো আল্লাহ সে জীবনে থেকো মৌলা সে জীবনে হয়েছিল সাথী আসবে গহীন রাতি আমার বলে যদি কাউকে পাব না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা আল্লাহুম্মা মহব্বত সাইয়্যিদিনা মাওলানা বশিরনা মুহাম্মদ সেজুদের মুসলিম মর্যাদাবান ছিল কুরআন
লাঞ্ছিত হলো কোরআন সালার কারণে বালাগনা বিকামালিহি كسبت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والفضل الله آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বাৎসরিক ওয়াজমাহফিলের শ্রোতা মণ্ডলী বিশেষ মেহমান আল্লাহ তাআলা এমন করে বিশেষ অতিথি প্রধান অতিথিদেরকে নিয়ে সভাপতি এমন করে শ্রোতা মণ্ডলীদেরকে নিয়ে তোমার আশ্রয় মহল্লার সামনে হাত তুলেছি মাওলা মেহেরবানি করে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যতটুকু সময় কথা বলার মতো কথা বলবার জন্য এখানে বসেছি হক কথা করি আল্লাহ তুমি বলবার মতো হিম্মত সাহস করে দিও মাওলা রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও কিয়ামতের বিপর্যস্ত সময় গেলে মাওলা এই মাহফিল থেকে আমাদের জন্য নাজাতের একটা মাধ্যম বানিয়ে দিও মাওলা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين الحمد لله ঐতিহ্যবাহী ফুলগুলিয়া বাইতুল হামদ জামে মসজিদ প্রাঙ্গণ কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল 2022 আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি খান হাসান আরিফ লিটন প্রধান শিক্ষক বাগাসা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল কঠিন বিপর্যস্ত ময়দানে যেন তাকে আরশে মওলার নিচে ছায়ার ব্যবস্থা করে দেন সকলের কণ্ঠস্বরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব ফিরোজ আহমেদ স্বপন সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কলারা উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কলারা আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ সামনে উপবিষ্ট তৌহিদি জনতা একাংশ আমার পিছনে বসা পর্দার অন্তরালে পর্দানিশী আমার শ্রদ্ধাভাজন মা এবং বোনেরা আলোচনা শুরুতে এসে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের ক্রান্তি লগ্নে আপনাকে আমাকে কোরআনে কারীম শুনবার জন্য কবুল করেছেন এজন্য খুশি না বেজা একটা আওয়াজ দিতে হবে ভাই খুশি না বেজা একটু রেসপন্স করবেন দয়া করে আমার কণ্ঠটা দেখছেন যে একটু বসে গেছে আমি বিকালে প্রোগ্রাম করছি ওই রোহিতে ইউনিয়নে আমার একটা প্রোগ্রাম ছিল যশোরের ভিতরে সেখান থেকে এখানে আসা তো আপনারা যদি রেসপন্স না করেন তো এত দূর যে কষ্ট করে আসলাম আপনারা যদি আমার কথায় সাড়া না দেন তাহলে আমাকে কথা বলতে খুব কষ্ট হবে মেহরবানি করে এই কষ্টটা আপনারা দেবেন না যতটুকু সময় এখানে বসে আছে যেটা মানুষের মতো জীবিত মানুষের মতো আওয়াজ দেবেন রাজি আছেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ কোরআনে কারীমের মাহফিলে যারা আসছে চাই না এই প্যান্ডেলের নিচে যারা বসতে চাই না ওদের এক নাম্বার পরিচয় হলো আবু জেহেল থেকে কারা তার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা কোরআন কারীম তেলাওয়াত করতেন আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ান এমন করে তার রাতের বেলা দাঁড়িয়ে কোরআন শুনতো ঠিক আছে না কিন্তু আজকের মুসলমান সামলা কাটা মুসলমান বাপ দাদার উত্তরাধিকারী সূত্রে মুসলমান হয়েছে
এই মুসলমানের সামনে যখন কোরআন কারীমের কথাগুলি বলা হয় তখন তারা ঘাম বলিয়ে চলে যায়, তারা মজলিসের ভিতরে বসতে চায় না। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার থেকে আবু খ্রিস্ট জানোয়ার। আমাকে রাজনৈতিক বক্তা হিসাবে নেবেন না, তার কারণ আমার সামনে যিনারা বসে আছেন এখানে বিভিন্ন দলের মানুষ বসে আছেন, কিন্তু যে যে দলের হয়ে থাকেন না কেন বন্ধুগণ, আমার হাতে একটি এই কোরআন কি কারো দলীয় কিতাব? এটা আওয়ামী লীগের কিতাব, জামাত ইসলামের কিতাব, এটা চরমনার কিতাব, এটা গোটা বিশ্বের যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য মানুষের জন্য হেদায়েতের একটা গ্রন্থ। সুতরাং এর কাছে যারা আসবে তারা মুক্তি পাবে, আর এর থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের পক্ষে থাকবেন না বিপক্ষে? কোরআনুল কারীমের পক্ষে যদি থাকেন তাহলে আপনার জন্য কোরআনুল কারীম সেবা, আর যদি বিপক্ষে চলে যান তাহলে কোরআনুল কারীম আপনার জন্য ব্যাধির একটা বড় কারণ। ঔষধ মানুষের রোগ মুক্তির কারণ, আর ঔষধ মানুষের মৃত্যুর কারণ। দেখবেন সাইড ডোজ একটা ডোজ আছে ছোট শিশুদের জন্য। এটা যদি আপনি ছোট শিশুকে যদি লিখার ডোজ দিয়ে দেন, একবার শেষ যে ডোজ আছে এই ডোজটা যদি দিয়ে দেন তাহলে ওই শিশু বাঁচবে না মারবে? মরে যাবে। অনুরূপভাবে এই কোরআনুল কারীমের কাছ থেকে যদি আপনি হেদায়েত পাওয়ার আশা করেন তাহলে কোরআনুল কারীম আপনাকে হেদায়েত দেবে। আর যদি বিরোধিতা করে ঘাড় ঘুরিয়ে চলে যান, কোরআনুল কারীমের সূরা নিসার 61 নম্বর আয়াতে কারিমা বলে দিল তুমি হেদায়েত পাও না, বরং তোমার ইজ্জত হয়ে চলো, তুমি মুনাফিক। আমার ভাইরা, আমি ভূমিকাতে এত বেশি কথা বলবো না, আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যেতে চাই। তার কারণ আমার একটা সময় নির্দিষ্ট করা আছে, এই সময়ের ভিতরে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলে যেতে হবে। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যতটুকু সাধ্য কোথায় এর ভিতর থেকে রসুলগুলি টেনে টেনে বের করব, শুনতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আমার বন্ধুগণ, কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইবাদুর রহমান, যারা রহমানের বান্দা হবে, আমি রহমানের বান্দা যারা হবে তারা জান্নাতে যাবে। আমার আলোচনার বিষয় হলো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। আমি আপনাদের কাছে জানাতে চাই মুসলমানের মতো জবাব দেবেন, জান্নাত কয়টা? এখানে জান্নাতীদের বৈশিষ্ট্য হবে 8টা। কিন্তু এই জান্নাতে যাওয়ার পক্ষে বিপক্ষে যারা কাজ করে, যারা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তার পরিচয় হলো শয়তান। এই জন্য জান্নাতে ঢোকার আগে আজকে আমাদের শয়তানকে চিনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই শয়তানকে আমাদের চিনে নিতে হবে। তার কারণ জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে আসা বলে কারণ ছিল কিন্তু শয়তান। আজকের ওই শয়তানকে যদি আমরা চিনতে না পারি তাহলে কিন্তু আবার আমাদেরকে বিপদে কায়দায় পড়ে যেতে হবে। ওয়াইবাদুর রহমান, এখানে বলা হয়েছে রহমানের বান্দা, তার মানে ভিআইপি পারসন। ইবাদুল শব্দটা এসেছে আব্দুল শব্দ থেকে, যার অর্থ হলো গোলাম। আব্দুল শব্দটা 1 বছর। এখানে বড় ভাই বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন আব্দুল শব্দটা 1 বছর, ইবাদ শব্দটা বহু বছর। মুফাসসিরিনে কেরামের কাছে কোরআনে হাকিম বলে প্রশ্ন করলাম, এখানে আব্দুল শব্দ থেকে ইবাদত শব্দ নিয়ে আসার কারণটা কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরে যারা লাইন খুলে দেখবেন কত সুন্দর করে আনসার দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখে দিয়েছেন এই পৃথিবীতে অনেক দলের লোক আছে, অনেক মতের মানুষ আছে, অনেক শ্রেণী পেশার মানুষ আছে। এই সকল শ্রেণী পেশার ভিতরে এক শ্রেণীর মানুষ হবে আল্লাহ পাকের গোলাম। এই জন্য এখানে 1 বছর ব্যবহার করা হয়েছে। চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে ভিআইপি পারসন কারা? আমাদের দেশে ধর্মীয় লোক যারা আছে, যারা হলো ভিআইপি পারসন। আজকে যারা সেক্রেটারিয়েট
পার্লামেন্ট যারা চালায়, যারা পার্লামেন্টে যারা বসে আছে এরা হলো ভিআইপি পারসন। আল্লাহ পাক এখানে কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন, জান্নাতে যারা যাবে ওরা হবে ভিআইপি পারসন, ওরা হলো আমার রহমানের বান্দা। রহমতের বান্দা না হতে পারে তোমার দলীয় কর্মের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দলীয় পরিচয় দিয়ে হয়তো তুমি টিআরে কিছু মাল পেতে পারো, দলীয় পরিচয় দিয়ে করোনার যে তিরান এসেছে এটা তুমি বক্স খাটের নিচে রেখে দিতে পারো, দলীয় পরিচয় দিয়ে তুমি জেলখানা থেকে জামিন পেয়ে বাইরে বেরিয়ে আসতে পারো, কিন্তু দলীয় পরিচয় দিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক এখানে স্পেশালিস্ট করে বলেছেন ইবাদুর রহমান, যারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার বান্দা হবে, তারা কোথায় যাবে? এই জান্নাতে যাওয়ার জন্য বাধার সৃষ্টি যারা করবে তারা হলো শয়তান। এজন্য আগে শয়তানকে আমাদেরকে চিনতে হবে। কুরআনুল কারীম গবেষণা করে শয়তানের 10টা লক্ষণ আমি বের করেছি বন্ধুগণ। যদি আপনারা অনুমতি দেন 10টা লক্ষণের কথা বলবো, সুযোগ দিয়েছে। তার কারণ ডাক্তার যদি লক্ষণ বুঝে ঔষধ না দিতে পারে, ট্রিটমেন্ট না করতে পারে, ওই ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে এসে খাবো, মরে যাবো, মাগার রোগ ভালো হবে না। কথা বলেন ঠিক? এজন্য আগে আমাদেরকে লক্ষণ চিনতে হবে। শয়তান মানুষকে কি করে? 1 নম্বরে লোভ দেখায়। শয়তানের 1 নম্বর লক্ষণ হলো লোভ দেখানো। শয়তানের 1 নম্বর লক্ষণ হলো লোভ দেখানো। সূরা আরাফের 21 নম্বর আয়াতগুলো কোট করে নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতানু লিয়াবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ফাকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিল, ফাওয়াসওয়াসা শাইতান, ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, ফাওয়াসওয়াসা ধোঁকা দিল, প্রচারণা দিল, লোভ দেখালো লাহুমা তাদের উভয়কে। তার মানে এখানে উভয় অর্থাৎ হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম হুমা দিবসন তাসনিয়া সেটা ব্যবহার করা হয়েছে। লিইবদিয়া তাদের সামনে প্রকাশ করে দিল, লাহুমা মা উরিয়া আনহুমা তাদের সামনে যেটা গোপন করা হয়েছিল সেটা প্রকাশ করে দেওয়া হয়েছিল। কি প্রকাশ করা হয়েছিল? মিন সাওয়াতিহিমা। আর তাদের সামনে তাদের উভয় লজ্জা স্থানকে প্রকাশ করে দেওয়া হলো। তার মানে শয়তানের 1 নম্বর কাজ থেকে আমরা এটা বুঝতে পারলাম, শয়তান যাদেরকে কুমন্ত্রণা দেবে, যাদেরকে ওয়াসওয়াসা দেবে, যাদেরকে ধোঁকা দেবে, 1 নম্বরে তাদেরকে উলঙ্গ করবে। আজকেও দেখেন আমরা যে বক্তা হয়েছি এজন্য আমাদের চোখে ধরা পড়ে এমন কিনা? আজকেও রাস্তাঘাটে যখন আমরা চলাচল করি, কিছু মহিলা মানুষ এমনভাবে চলাচল করেন যে ওর পর্দা, ওর শরীরের ভিতরে কোয়ালিটি ঝুলানো আছে, কোন দোকানে কোন মাল আছে সব বোঝা যায়। হ্যাঁ, আল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেছেন, পোশাক পরিধান করার পরেও কিছু মানুষ উলঙ্গ থাকে। যেমন এই বাজারের মহিলাদের দিকে তাকায় থাকে। শয়তানের 1 নম্বর কর্মসূচি হলো মানুষের সামনে তাদের লজ্জা স্থানগুলোকে ওপেন করে দেওয়া, ওপেন জেনা ব্যবচারের কাজগুলি করে দেওয়া, তাদেরকে এই জেনা ব্যবচারে বানানোর মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়া। শয়তান 2 নম্বরে তাদেরকে বলেছিল, রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, তোমাদের উভয় রব ওই গাছের নিকটে যেতে তোমাদেরকে কেন নিষেধ করেছে তোমরা কি জানো? আল্লাকুনা মালাকাইন, না জানি তোমরা ফেরেশতা মণ্ডলী হয়ে যাও, না জানি তোমরা ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর তাকুনা মিনাল খালিদিন, আর না জানি তোমরা এই জান্নাতের ভিতরে চিরকাল আবাস স্থাপন করো, চিরকালের জান্নাতের ভিতরে তোমরা যেন না থাকতে পারো। এজন্য আল্লাহ পাক তোমাদেরকে ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন। নাউযুবিল্লাহ। আরেকটা জোরে বলা যাবে না? নাউযুবিল্লাহ।
দেখেন কত কায়দা করে বলতেছে, তোমরা ফেরেশতা হয়ে যাবা, তোমরা জান্নাতের ভিতরে আজীবন থেকে যাবা। এজন্য আল্লাহ পাক ওই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন। আসলে কি তাই? আসলে তাই? এরপরে বললাম وقاسمهما إني لكما لمن الناصحين। আমাকে তোমরা শত্রু মনে করো না, আমাকে তোমাদের শত্রু মনে করো না, দুশমন মনে করো না। আমি বললাম তোমাদের বন্ধু, আমি বললাম তোমাদের শুভাকাঙ্ক্ষী। দেখবেন নির্বাচনের সময় যখন চলে আসে বন্ধুগণ, কিছু কিছু মানুষ মাথায় হাত ধরাইয়া বলে আমাকে যদি ভোটটা দাও তাহলে তোমার মামলার কোনো চিন্তা নেই। শয়তান কিন্তু সেদিন বলেছিল আমার পক্ষে যদি কাজ করো, আমাকে সাপোর্ট যদি করো, আমি যেটা করতে বলি সেটা যদি করো তাহলে জান্নাতের ভিতরে আজীবন থেকে যাবা। আমার বন্ধুগণ, আজকের জাতীয় পার্লামেন্টে তোমরা যারা বসে আছো, শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এজেন্ডা কর্মসূচি যাতে হাতে নিয়েছ, ওই অতীত ইতিহাস পর্যালোচনা করে দেখো, উলঙ্গ করে জান্নাত থেকে জাহান্নামের ভিতরে নামিয়ে দিয়েছিল। আজকে তোমরা যারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য এজেন্ডা হাতে নিয়েছো, তোমাদেরকে জাতীয় পার্লামেন্ট থেকে অপমানিত করে জাতির পায়ে নিচে ফেলবে। কথাটা ঠিক না? আমার ভাইয়েরা, শয়তানের কাজ হলো পথভ্রষ্ট করা। দ্বিতীয় নাম্বার কর্মসূচি, শয়তানের কাজ হলো পথভ্রষ্ট করা। এটা পাবেন সূরা নিসার 119 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম। শয়তান বলেছিল আমি তাদেরকে পথভ্রষ্ট করব এবং ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আর তাদের মনের ভিতরে না আশা আকাঙ্ক্ষা জাগাবে। কথাটা শয়তানের এমন আশা আমি তাদের মনের ভিতরে দেব, এমন অনুপ্রেরণা আমি তাদের মনের ভিতরে দিয়ে আমি এমন অনুপ্রেরণা তাদের মনের ভিতরে দেব, তারা তওবা পর্যন্ত করতে ভুলে যাবে। আজকে জাতির অবস্থা দেখেন। তাই আজকে একটা বাস্তবিক প্রমাণ হলো, আপনারা মাহফিলের ময়দানে যারা আছেন একটু বাজারে দর্শন নিয়ে আসেন। এমন ভাবে শয়তান ইনজেকশন পুশ করে দিয়েছে, মাহফিলের ময়দানে বসবে না, কিন্তু বাজার ঘাটে তাদের কি সেটি খালি পাওয়া যায়। তাহলে শয়তানের কথা ঠিক আছে না? এই জাতীয় এজেন্ডার সাথে কর্মসূচির সাথে যাদের মিল আছে, ওরা কিসের জাত? ওরা কার মুরিদ হয়েছে? ওরা শয়তানের মুরিদ হয়েছে। আমি কিন্তু শয়তানের লক্ষণগুলো বলছি, আপনারা একটু চিনে নেবেন। আপনার আশেপাশে একটু তাকিয়ে চিনে নেবেন যে শয়তান। আমার বন্ধুগণ, কোরআন কারীমের ভিতরে বলবো আমি শুধু তাদেরকে, আমি তাদের মনের ভিতরে অনুপ্রেরণা দেব শুধু এমনটি নেন ওয়ালা আমওয়ান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না, আর আমি তাদেরকে বলবো, নির্দেশ করবো তোমরা সেজন করে ফেলো, সেট করে ফেলো আজানাল আমান, তোমাদের কান সমূহ সেট করে ফেলো, কানটা ছিদ্র করে ফেলো। দেখবেন আমাদের যুবক ছেলে যারা আছে, আপনাদের এলাকায় কি অবস্থা জানি না, কিন্তু আমাদের যশোরের কথা বলছি, যুবক যারা আছে মাথায় লম্বা লম্বা চুল আর কানে করে দুল আছে, আপনাদের এলাকায় আছে? আমাদের যশোরের কথা বলছি, লম্বা লম্বা চুল আর কানে করে দুল। তাহলে লম্বা চুল যার আর কানে দুল আছে যার, কিন্তু শয়তানের মুরিদ হয়েছে। বন্ধুগণ, শুধু এখানে শেষ নয়, ফালতুগাইয়িরুন্না খালাকাল্লাহ, তোমরা কি করবে? সৃষ্টির আকৃতি পরিবর্তন করে ফেলবে। আল্লাহ তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছে, সেই সৃষ্টি তোমার ভালো লাগে না, বিউটি পার্লারে যে মেকআপ করবে, একটু সোনো মাখবে, একটু পাউডার ধরবে, কখনো চুল উপরের দিকে ওঠাবে, কখনো চুলের ঘোড়ার মতো রং করবে, আবার কখনো গুরু করবে। আছে আপনাদের দিকে? আছে। সৃষ্টির আকৃতি বিকৃতি করে ফেলা, এটা হলো শয়তানের খাসিয়াত। এই কাজগুলো যারা করবে বুঝে নেবেন। কোরআন কারীমের সূরা নিসা 179 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলে দিল, এই লক্ষণগুলো যার ভিতরে পাবা বুঝে পাবো শয়তানের কাছে মুড়ি হয়ে গেছে। শয়তানের তৃতীয় নাম্বার কাজ হলো ধোঁকা দেওয়া। কষ্ট পাচ্ছে? কষ্ট পাচ্ছে ভাই? লিল্লাহি তাকবীর।
থাকবে। শয়তানের তৃতীয় নাম্বার কাজ হলো ধোঁকা দেওয়া। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 36 নম্বর আয়াতের ভিতরে কোট করে দিয়েছেন, ফাযালাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন ওয়া আদুও্ওun লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতা'in ইলা হিন। আল্লাহ পাক বলে দিল, ফাআযালাহুমুশ শাইতান, শয়তান তাদের উভয়কে অপমান করলো, অপদস্থ করলো। শুধু অপমান অপদস্থ করে ক্ষান্ত হলো না, ফাআখরাজহুমা, তাদের জান্নাত থেকে বের করে নিয়ে আসলো। তার মানে বোঝা গেল শয়তানের কর্মসূচি বাস্তবায়ন যারা করবে এদেরকে অপমান করবে কে? আল্লাহ। একটি চিৎকার মেরে বলতে হবে, অপমান করবে কে? আমার বন্ধুগণ, শয়তানের কর্মসূচি হাতে নিয়েছিল ফেরাউন, শয়তানের কর্মসূচি হাতে নিয়েছিল নমরুদ। শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, এজেন্ডা হাতে নিয়েছিল কারণ এমন করে শেষে এসে নিয়েছিল আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল। একটারও কি সম্মান আছে না অপমানিত? আজকেও যারা, আমি সব কথা করে স্পষ্ট বলবো না, একটু অ্যাঙ্গেলে বুঝে নেবে। তার কারণ মন কারণ কিছু আছে না, কিছু কথাই অ্যাঙ্গেলে বুঝে নিতে হবে। সব কথা স্পষ্ট করে বলবো না। আজকেও যারা কুরআনুল কারীমের বিরুদ্ধে যারা কর্মসূচি হাতে নিয়েছে, যারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য এদের হাতে নিয়েছে, ফিরআউনের যে অবস্থা হয়েছিল, নমরুদের যে অবস্থা হয়েছিল, কারণের যে অবস্থা হয়েছিল, তোমরা অপেক্ষা করো, সেই দিন আসতেছে। ফিরআউন চলে গেছে, পানি কিন্তু এখনো আছে। হ্যাঁ, নমরুদ চলে গেছে, জুতা কিন্তু রেডি আছে। আজকে তোমরা যারা জাতীয় পার্লামেন্টে বসে আছো, আজকে তোমরা যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করবা, কোরআনের বিরোধিতা করবা, তোমাদের অপমান করার জন্য বাংলাদেশের তাওহীদি জনতা রেডি আছে। আমার বন্ধুগণ, এজন্য শয়তানের তৃতীয় নাম্বার কাজ হলো কি? হ্যাঁ, ধোঁকা দেওয়া, ধোঁকা দিয়ে বোকা বানায়। এরপরে চতুর্থ নম্বরের কর্মসূচি হল মন্দ কাজের নির্দেশ দেওয়া, ভালো কাজে বাধা দেওয়া। আজকে সমাজের ভিতরে তাই হচ্ছে না। আপনাদের এলাকার অবস্থা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের এলাকায় যদি তাফসীরুল কোরআন মাহফিল ব্যানারে লেখা থাকে, তাহলে অন্তত পারমিশন নেওয়ার জন্য থানার ভিতরে 50 বার যাওয়া লাগে। আচ্ছা, জমিন কার? একটু জবাব তুলে বলতে হবে, জমিন কার? এই কোরআন কার? আমরা কার? এখানে কথা হচ্ছে কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, আল্লাহর বান্দাদের সামনে কথা হবে, যে বাধা দানে ওকে জিহ্বা গলার ভিতরে থাকবে না, বাইরে ফেলতে হবে। যারা কোরআনের বিরুদ্ধে যারা কথা বলো, মুখ সামনে কথা বলবা, বাংলাদেশের তাওহীদি জনতা কিন্তু এখন বেঁচে আছে। জিহ্বাটা কিন্তু টেনে কুকুর দিয়ে খাওয়াবে, তাছাড়া বিকল্প রাস্তা থাকবে না। কথা একটু মুখ সামনে বলবা। কথা বলছি কোরআন থেকে, কারো গায়ে লাগলে আমার কিছু করার নেই। শয়তানের কাজ হলো ভালো ভালো কাজে বাধা দেওয়া, মন্দ কাজের আদেশ দেওয়া। শয়তানের কর্মসূচির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 179 নম্বর আয়াতের ভিতরে কোট করে দিলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিসুইল ফাহশাই ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক বলে দিল, ইন্নামা ইয়া'মুরুকুম, নিশ্চয় নির্দেশ দেবে, বিসুইল ফাহশা, খারাপ কাজ করার জন্য নির্দেশ দেবে। ভালো ভালো কাজগুলি বন্ধ করে দেওয়ার জন্য শয়তান নির্দেশ দেবে। কখনো প্রশাসন মোতায়েন করবে, কখনো জনবল খাটাবে, কখনো লাঠি আর বাড়ি মোড়ে দাঁড় করিয়ে দেবে। কথা বলবে, আর এমন কিছু কথা বলবে, এমন কিছু মেসেজ তোমাদেরকে দিয়ে দেবে যে বিষয়ে তোমরা কিছুই জানো না। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
তিনাকে যখন আগুনের ভিতরে ফেলে দেবে, তার কওমের লোকেরা, তার জাতির লোকেরা যখন ফেলে দেবে, বনের ওই চোর গাছে বেঁধে বসে তার ভিতরে নিয়ে এসে ফেলবে। এটা কি কওমের লোক কি জানতো? শয়তান বলে দিল, তোমরা এভাবে কিয়ামতের আগ পর্যন্ত চেষ্টা করবা, কিন্তু পারবা না। কিন্তু আমি এমন একটা ইঞ্জেকশন পুশ করে দেওয়ার মুহূর্তের ভিতরে আগুনের ভিতরে পড়ে যাবে। সেই ইঞ্জেকশনের নামটা হলো জেনারেল স্যার ওপেন করে দেওয়া। এখানে যুবক এবং যুবতীদেরকে নিয়ে কি করো, জেনারেল স্যার লিপ্ত করে দাও, তাহলে দেখবা এই শয়তান, তাহলে দেখবা শয়তান বলে দিল, তাহলে দেখবা ইব্রাহিম খলিলের নাকি আগুনের ভিতরে ফেলানো সম্ভব, অন্যথায় তোমরা বলতে পারবা না। আজকেও দেখবেন যখন বলি আল্লাহ পীর পয়গম্বরদেরকে বলি আল্লাহ পীর পয়গম্বরদেরকে যখন বড় বড় হুকুম দেওয়া হয়, যখন রিমান্ডে নেওয়া হয়, আবার যখন জেলখানার ভিতরে দেওয়া হয়, এই শয়তানের বাচ্চারা সাংঘাতিক করে নাচানাচি করে। আমার বন্ধুগণ একটু বুঝে নেবেন, কোরআনুল কারীমের ভিতরে শয়তানের আরেকটা পরিচয় হলো নিজের দলভুক্ত করার চেষ্টা করা, নিজেদের দলভুক্ত করার চেষ্টা করা। ইসতাহওয়াজা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরিল্লাহি উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবুশ শাইতান হুমুল খাসিরুন। ইসতাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে ক্ষমতা খাটায়, তার শয়তানের দলভুক্ত করার জন্য সে চেষ্টা করে। আজকেও তাই হচ্ছে কিনা? আর যাদের দলভুক্ত করার চেষ্টা করবে, যারা শয়তানের খপ্পরে পড়ে গেছে, শয়তানের দলের আওতাভুক্ত যারা হয়ে গেছে, তাদের ব্যাপারে বলে দিল তাদের মনের ভিতরে আল্লাহ জিকির থাকবে না। আল্লাহ স্মরণ যদি থাকতো, তাফসীর মাহফিলে 140 জারি কিতাব করতে পারতো। এজন্য শয়তানের দলভুক্ত যারা হয়ে গেছে, তারা কিন্তু 140 জারি করবে, তারা জিকিরে আল্লাহ জিকির তারা করবে না, আল্লাহ স্মরণ তাদের মনের ভিতরে থাকবে না। আল্লাহ ওদের ব্যাপারে বলে দিল, আর যারা শয়তানের দলভুক্ত হয়ে গেছে, শুনে রাখো, ওরা কিন্তু সফলতা অর্জন করতে পারবে না। তারা হয়ে যাবে বড় ক্ষতিগ্রস্ত, তারা হয়ে যাবে জাহান্নামে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জাহান্নামে যাবেন না জান্নাতে? সকলে রাজি আছেন জান্নাতে যেতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ভালো কাজে বাধা দেওয়ার কথা আগেই বলেছি। শয়তান আল্লাহ পাকের কাছে বলে নিয়েছিল, তাই না? কথা قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। শয়তান বলেছিল, যার কারণে আমাকে অপমান করা হলো, যার কারণে আমাকে অপদস্থ করা হলো, শুনে রাখো, আমাকে যার কারণে অপমান করা হলো, আমি ওই রাস্তায় ওঠ পেতে বসে থাকবো, আমি ওই রাস্তার ভিতরে ওঠ পেতে বসে থাকবো। আমি দেখতে চাই তোমার বান্দারা কিভাবে জান্নাতে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। তুই পারবি না, তুই সফলতা অর্জন করতে পারবি না, তোর উদ্দেশ্য সফল হবে না। তার কারণ প্রকৃতপক্ষে আমার বান্দা যারা হবে, তাদেরকে কখনো তুমি ধোঁকা দিতে পারবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আজকে এখান থেকে প্রমাণ হয়ে যায়, দোকানের ভিতরে যারা আছে ওরা শয়তানের খপ্পরে যা পড়ে গেছে। আমার স্টেজে যারা আছে, স্টেজ থেকে শুরু করে নিয়ে সামনে এবং পিছনে যে মা বোনেরা যারা বসে আছে, আল্লাহ পাক নিতান্ত আপনাদের রহমতের চাদরে মুড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আর দাওয়াত দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এভাবে একে একে কথা বলতে গেলে অনেক সময় পার হয়ে যাবে। আমি শয়তানের যে কয়েকটা পয়েন্টের উপরে কথা বলেছি, এই পয়েন্টগুলো, এই লক্ষণগুলো আপনারা একটু খেয়াল করে রাখবেন। এই লক্ষণগুলো যাদের ভিতরে দেখতে পাবেন, মনে করে নেবেন এগুলো ইবলিসের টাটকা খালাতো ভাই। আমি জান্নাতের বৈশিষ্ট্য, জান্নাতি মানুষের বৈশিষ্ট্যের কথা বলছিলাম। জান্নাত কয়টা? 8টা মানুষ, 8টা জান্নাতের ভিতরে 8টা ক্লাসিফিকেশনের মানুষ যাবে। 8টা গুণ আপনাকে অর্জন করতে হবে। এই 8টা গুণের ভিতরে অন্যতম গুণ হলো
জাহেলরা যখন আপনার সাথে তর্ক বিতর্ক করবে, আপনার সাথে মূর্খ মানুষ যখন তর্ক বিতর্ক করবে, ঝগড়া করবে, আপনাকে নাশকতাকারী বলবে, কখনো টাকনুর করে জামা করবে, অন্যরকম উপাধি দেবে, রাজাকার বলবে, এই সে কত কি বলবে, এই কথাগুলি যখন বলবে তখন আপনি বলবেন কলু সালামা, এটা কথা কার? আল্লাহ বলে দিল ওদের সাথে ডিবেট করতে দেও না, তার কারণ ওরা হলো মূর্খের দল। এমন কিছু মূর্খ মানুষ আছে, ওরা দেখবেন ওরা আলোচনা করে বেড়ায় আর বলে নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, ইমান ঠিক আছে। আল্লাহ ওদের ব্যাপারে বলে দিল খবরদার ওদের সাথে তর্ক বিতর্ক করবে না। ওয়াইজা সামিউল্লাহু ইয়াদাহা ওয়াইজা সামিউল্লাহু ইয়াদাহা ওয়াইজা সামিউল্লাহু ইয়াদাহা। আল্লাহ পাক বলে দিল আসার ক্রিয়া করার যখন শুনবে, মন্দ কথাগুলি যখন তোমরা শুনবে, তখন তাদের কথাই কোনো কর্মপাত করবে না, বরং তো ক্ষমার নীতি অবলম্বন করবে। সুবহানাল্লাহ। এই ক্ষমার নীতি অবলম্বন করা হচ্ছে অন্যতম